প্রথম দফায় বদলির হাওয়া বইছে মন্ত্রণালয়ে। এবার চিন্তায় পড়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ কর্মকর্তারা। সরকারের কঠোর সিদ্ধান্তে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের 51 জন উচ্চপদস্থ কর্মকর্তা, আর ওএসডি করা হয়েছে আরও 82 জন কর্মকর্তাকে। তালিকায় এমন সব নাম উঠে এসেছে যাদের পরিচয় উচ্চারণ করলেই রাজনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে অন্যতম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়। এছাড়া রয়েছেন সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যিনি 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ডিএমপির কমিশনারের দায়িত্বে ছিলেন। কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন তিনি। সূত্র বলছেন, গোপনে তিনি দেশ ছেড়েছেন, পাড়ি জমিয়েছেন অজানা গন্তব্যে। তার বিরুদ্ধে আছে চানখারপুল গণহত্যা মামলা, যেখানে 6 জন নিহত হয়েছিলেন, আর তদন্তে উঠে এসেছে সরাসরি তার নির্দেশে গুলি চালানোর প্রমাণ। মনিরুল ইসলামের অবস্থানও রহস্যে ঢাকা। কখনো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা গেলেও বাস্তবে তিনি কোথায় তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। একজন বিদেশি সাংবাদিক দাবি করেছেন তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। আরও এক আলোচিত নাম হারুন আর রশিদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার। তার বিরুদ্ধে রয়েছে 38টি মামলা। সূত্র জানায় তিনি এখন কানাডায় পলাতক। ছাত্র জনতার উপর গুলিবর্ষণের নির্দেশদাতাদের মধ্যে তালিকায় তার নামও রয়েছে। এছাড়াও তালিকায় আছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পাহাড় সম অভিযোগ। ইতিমধ্যেই ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তাকে ফিরিয়ে আনার চিঠি পাঠিয়েছে। কিন্তু বড় প্রশ্ন রয়ে যায়, তিনি আদৌ ফিরবেন তো, নাকি অদৃশ্য রাজনৈতিক আতাতে থেকে যাবেন ধরাছোঁয়ার বাইরে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এক চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে 141 জনের বিরুদ্ধে, যার মধ্যে 30 জনের বেশি পুলিশ সদস্য ইতিমধ্যে ধরা পড়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ভূঁইয়া। গণহত্যা, দুর্নীতি, গুম খুনের নির্দেশ, ক্ষমতার অপব্যবহার, অভিযোগের তালিকা দীর্ঘ, কিন্তু এখনও অনেকেই ধরাছোঁয়ার বাইরে। প্রশ্ন শুধু একটাই, এ কি কেবল বদলি আর অবসরের খেলা, নাকি শুরু হতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত বিচার, যেখানে অপরাধীরা দাঁড়াবে কাঠগড়ায় আর বেরিয়ে আসবে ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্য। তানভীর আহমেদ, NBB নিউজ।